আমি প্রায় 10 বছর যাবৎ ইসলামী প্রজাতন্ত্র ইরানে এক কোরআনী মাদ্রাসার শিক্ষক। এখানে যে বিষয়টা দেখেছি যে এখানে কোরআন মুখস্থ করার ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। শিশু বয়স থেকে নিয়ে বৃদ্ধরা পর্যন্ত এখানে কোরআন হেফজ করে। এবং মজার ব্যাপার হলো যে আমাদের দেশে যারা শুধু দ্বীনি আলেম তারাই কোরআনের হাফেজ হয়, কিন্তু এখানে না। ইরানে আমরা দেখেছি প্রচুর কোরআনের হাফেজ পাওয়া যাবে, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা সেনাবাহিনীতে চাকরি করে, বিভিন্ন ক্ষেত্রে তারা চাকরি করে, বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী, কোরআনের হাফেজ, কোরআনের কারি। অথচ আমাদের দেশে আমরা মনে করি যে কোরআনের কারি শুধুমাত্র আলেম সমাজই হবে না, কোরআন সকলের জন্য, সকল বিষয়ের সকল ক্ষেত্রের মানুষের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। কাজেই সকল ক্ষেত্রের মানুষই সর্ব অবস্থাতেই কোরআনের পাশে থাকবে, কোরআন হেফজ করবে, কোরআনের অর্থ বুঝবে। তার সাথে সাথে আরেকটি বিষয় এখানে দেখি যে আমাদের দেশে ছোট বাচ্চাদেরকে কোরআন হেফজ করানো হয়, তারা অর্থ এবং কোরআনের ব্যাখ্যার কিছুই বোঝে না। কিন্তু আমি ইরানে দেখেছি যে কোরআনের হাফেজ ছোট হোক অথবা বড় হোক, সকল হাফেজই কোরআন অর্থসহ হেফজ করে, যার কারণে কোরআন সহজে তারা কিন্তু ভুলে না। আর আমাদের দেশে যেভাবে হাফেজিয়া মাদ্রাসায় শুধুমাত্র কোরআন মুখস্থ করানো হয়, এখানে কিন্তু তা না। এখানে মসজিদ ভিত্তিক দারুল কোরআন আছে, মাদ্রাসা ভিত্তিক দারুল কোরআন আছে, স্কুল ভিত্তিক দারুল কোরআন আছে, কলেজে দারুল কোরআন আছে, ইউনিভার্সিটিতে দারুল কোরআন আছে, বিভিন্ন জায়গায় কোরআনের দারুল কোরআন আছে। এবং সেই দারুল কোরআনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে কোরআন মুখস্থ করানো হয় এবং কোরআনের তাজবিদ শেখানো হয় এবং কোরআনের কারি হতে তাদেরকে সহযোগিতা করা হয়।